সচিবালয়ে আগুনের ঘটনার সবশেষ খবর জানাতে আমরা আবারও যুক্ত হচ্ছি। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, সকাল থেকে আমাদের সহকর্মীরা একের পর এক বুলেটিনে যুক্ত হয়ে সেখানকার অবস্থা আমাদেরকে জানানোর চেষ্টা করছেন। এখন সেখানে কেমন দেখছেন? যদিও সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে বলা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সব মিলিয়ে কেমন দেখছেন? এখনো পর্যন্ত আসলে যে রহস্যের উন্মোচন এখনো পর্যন্ত করা যায়নি। আমরা দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গেও আনঅফিসিয়ালিও কথা বলার চেষ্টা করেছি এবং ক্যামেরার বাইরের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসলে আগুনের সূত্রপাত কি সেটি এখনো জানা যায়নি। তবে যে প্রশ্নটি এখনো এসেছে সেটি হচ্ছে যে যখন আগুন লেগেছে, আগুন লাগার পর থেকে আগুন নেভাতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা আমাদেরকে বলেছেন যে আগুন নেভানোর কাজে তারা যে স্বাভাবিকভাবে আগুন নেভানোর কাজে তারা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছেন। অর্থাৎ এখানে পাইপলাইন আছে, পাইপলাইন সহ আনুষঙ্গিক যে ফায়ারের সরঞ্জামাদি আছে সেগুলো বহন করে তারপর ওখানে অগ্নি নির্বাপনের কাজে নিয়োজিত থাকতে এবং আরও বেশি লোকবল সংযুক্ত করতে একটু সমস্যা তারা করেছেন এবং সমস্যার মুখোমুখি হয়েছেন। এবং সমস্যা মুখোমুখি হওয়ার কারণ হচ্ছে যে তারা বলছেন যে জায়গার প্রশস্ততার কথাও বলেছেন। তারা খুব দ্রুত গতিতে খুব সচিবালয়ের মতো একটি জায়গায় যেরকম প্রশস্ত থাকার কথা, অর্থাৎ ফায়ার সার্ভিসের গাড়ি সহজে প্রবেশ করে এবং আরেকটি ভবনে যাওয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেও তারা কিছুটা অগ্নি নির্বাপনের কাজে তারা সমস্যায় পড়েছেন। আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সহকর্মী যিনি আমাদের সচিবালয় বিটে কর্মরত রয়েছেন শাহিমুনের সঙ্গে আমার একটু কথা বলার চেষ্টা করছি। অগ্নি নির্বাপনের কাজে সবশেষ ঘুরে ফিরে যে প্রশ্নটি এসেছে, ফায়ার সার্ভিস এখানে সচিবালয়ে অগ্নি নির্বাপন করতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে। তো সব মিলে যদি আপনি বলতেন আসলে এখানে অগ্নি নির্বাপক ফায়ার সার্ভিসের একটি টিমও এখানে সার্বক্ষণিক থাকে, এত কিছুর পরও একটি সংরক্ষিত একটি গুরুত্বপূর্ণ একটি জায়গায় অগ্নি নির্বাপনে এত সময় লাগলো কেন? আচ্ছা, যখন আগুনটা লাগে তখন কিন্তু মধ্যরাত, তখন খুব বেশি নিরাপত্তা কর্মী বা অফিসের স্টাফ কিন্তু অফিসে থাকে না, যে কারণে প্রত্যেকটা বিল্ডিংয়ের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে পরিচালনার জন্য বা ওপেন করার জন্য যে লোকবল, সেই সুযোগটাও কিন্তু ছিল না, যেহেতু মধ্যরাতে ঘটনাটা ঘটেছে। এরপর ফায়ার সার্ভিস যখন কাজ করা শুরু করে, ফায়ার সার্ভিস তার নিজস্ব পানির ট্যাঙ্ক থেকে যতটুকু পারছে দিচ্ছে, কিন্তু এর পরবর্তীতে যখন পার্শ্ববর্তী কোনো জলাধার থেকে পানি আনতে গিয়েছে তখন সেটা আনতে একটু দেরি হয়েছে। যেমন উসমানী মিলনায়তনের ওইখানে একটু জলাশয় আছে, ফোয়ারা আছে, সেখান থেকে পানি আনতে গিয়েই কিন্তু ওই পাইপ টানতে গিয়েই কিন্তু ট্রাকের নিচে চাপা পড়ে একজন মারা গেছে। তো যে কারণে একটু সময় লেগেছে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসার পরে সচিবালয়ের কার্যক্রম স্বাভাবিক করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকরা যখন 9টার দিকে অফিসের স্টাফদের এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য একটি 5 নম্বর গেট নির্ধারণ করে দিল, তখন সবাই প্রবেশ করেছে। 11টা পর্যন্ত সবাই প্রবেশ করেছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা বেরিয়ে আসছে। কারণ হচ্ছে যখন আগুন লাগে তার পরপরই কিন্তু এই ফায়ার সিস্টেম এবং জেনারেটর থেকে শুরু করে এখানে যে পাওয়ার স্টেশন আছে টোটালি অফ করে দেওয়া হয়, যে কারণে এখন পুরো সচিবালয় কিন্তু অন্ধকার এবং বিদ্যুৎ সংযোগ নেই, যে কারণে লিফট চলছে না এবং ভবনগুলির ভিতরেও কোনো বিদ্যুৎ লাইন চলছে না, যে কারণে অফিসের স্টাফরা এখন বেরিয়ে আসছে এবং কিছু কিছু ভিতরে অবস্থান করছে। 6 তলায় আগুনের সূত্রপাত হয়েছে আমরা জানতে পেরেছি। 7ম এবং 8ম তলায়ও অগ্নিকাণ্ড ঘটেছে এবং আগুন ছড়িয়ে গেছে। বলা হচ্ছে এখানে বাইরে থেকে আমিও শুনতে পেয়েছি যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। এটি হয়তো গুজবও হতে পারে। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু সচিবালয় বিট করছেন দীর্ঘদিন ধরে, এখানে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র পুড়ে গেছে কিনা? কারণ হচ্ছে যে 6 এবং 7 এবং 8 তলায়, এই 3টি তলায় গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্ত্রণালয় রয়েছে এবং সে মন্ত্রণালয়ের নথি পুড়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। কারণ বাইরে এই পর্যন্ত আমরা জানতে পেরেছি বেশ কিছু তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে এসেছে যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পুড়ে গেছে। এই বিষয়ে কোনো সত্যতা পাওয়া গেছে কিনা এবং দায়িত্বশীল কোনো ব্যক্তি এই বিষয়ে কথা বলেছে কিনা?
আমরা যারা সচিবালয়ে প্রবেশ করেছিল, যেহেতু গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারছে না, আমরা বিভিন্ন সূত্র থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি। স্টাফ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, এবং যারা বেরিয়ে এসেছে তাদের সাথে কথা বলেছি, এবং যারা তদন্ত কাজে সহায়তা করছে এবং তদন্তের সাথে সংশ্লিষ্ট এইরকম কয়েকজন কর্মকর্তার সাথে আমরা আনঅফিসিয়ালি কথা বলেছি। তারা যেটি বলেছে যে বিশেষ করে 6 তলার যে ভবনটিতে আগুন লেগেছিল সেই ভবনের যে কক্ষগুলো বেশি আগুনে পুড়েছে সেগুলোর টেবিল চেয়ার, কাগজপত্র তো পুড়েই গেছে, টেবিল চেয়ার পর্যন্ত সেখানে একদম ভস্মীভূত হয়ে গেছে। আর 7 তলা এবং 8 তলা সেইটার পোড়ার মাত্রাটা কিছুটা কম, তবে অধিকাংশ ফাইল, কাগজ, নথিপত্র বেশিরভাগই পুড়ে গিয়েছে বলে আমাদের যারা দেখেছে তারা এটা বলেছে। সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি এর মধ্যে তার ফেসবুক পোস্টে জানিয়েছেন যে এখানে নাশকতার কোনো ইন্ধন থাকতে পারে, এবং সেটি থাকলেও তিনি বলেছেন যে সে বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আমাদের সহকর্মী শাহিবুলের কাছে আমি জানতে চাচ্ছি, এখানে নাশকতার বিষয়টিও আসছে, যদিও এটি স্রেফ অভিযোগ, এখনো পর্যন্ত তদন্ত হয়নি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? অফিসিয়ালি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছে তারা কেউই এখন পর্যন্ত পরিষ্কার করে বলেনি। সবাই বলছে প্রাথমিকভাবে শর্ট সার্কিট, কিন্তু শর্ট সার্কিট যেখানে সমস্ত বৈদ্যুতিক লাইন, জেনারেটর থেকে শুরু করে সবকিছু রাতের বেলা বন্ধ থাকে, ক্যান্টিন বন্ধ থাকে, সেখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই কম, যে কারণে সন্দেহ দানা বাঁধছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও ধারণা করছে এবং মানুষের মনেও প্রশ্ন জাগছে যে এটা কি কোনো নাশকতার ঘটনা ছিল কিনা। কিন্তু পুরো বিষয় আগে কয়েকজন এখানে যারা পিয়ন ছিলেন, স্টাফ ছিলেন, রাতে কর্মরত ছিলেন, এবং তারাও যেটি বলেছেন যে এখানে নাশকতার বিষয়টি তারা একেবারে উড়িয়ে দিচ্ছেন না, কারণ তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে যে তাদের যুক্তি, যদিও এটি এখনো তদন্তে প্রমাণিত নয়, এটি তদন্ত সাপেক্ষ বিষয়, তবে তাদের অভিযোগ এবং তাদের ধারণা শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক থেকে অগ্নিকাণ্ডের এখনো পর্যন্ত সম্ভাবনা, তারা দীর্ঘদিন ধরে সচিবালয় কাজ করছেন, সেরকম পরিস্থিতি তারা দেখেন নাই। বিশেষ করে এই পর্যায়ে, বিশেষ করে গুরুত্বপূর্ণ এসব মন্ত্রণালয়ের মধ্যে আগুন লাগার ঘটনা তারা এটি দেখেন নাই, এবং দ্রুতই আগুন ছড়িয়ে গেছে। আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে একটা 50 মিনিটে অগ্নিকাণ্ড ঘটনা তারা জানতে পেরেছেন, এবং একটা 54 মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে একটা 50 মিনিটে আগুন লাগা এবং একটা 54 মিনিটে অগ্নিকাণ্ডর ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয়। তবুও কিভাবে আসলে মানে মুহুর্মুহুভাবে আগুন ছড়িয়ে পড়লো, এটি কি স্বাভাবিক ঘটনা মনে করছেন কিনা? না, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা তদন্ত কাজে জড়িত তারা মূলত এখন যেটি করছে, সচিবালয় তো এমনি একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা থাকে, তারপরেও কোনো ফাঁকফোকর ছিল কিনা বা নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা এই বিষয়গুলো চেক করার জন্য তারা, আমরা যেটা দেখেছি সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সিসি ক্যামেরাগুলো, সব ফুটেজগুলো জব্দ করছে এবং প্রত্যেকটি ভবনের যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের জিজ্ঞাসাবাদ করছে যে কিভাবে। আমরাও জানতে পেরেছি সাহেবন, আমরা জানতে পেরেছি যে আমাদের সহকর্মী সাহেবন যেটি জানিয়েছেন যে সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করা হচ্ছে। এখনো পর্যন্ত আমি জানি যে সেখানে সিসি ক্যামেরার যে ফুটেজগুলো আছে বিভিন্ন তলায়, 6ষ্ঠ তলা, 7ম তলা, 8ম তলা, এবং এই 6ষ্ঠ, 7ম এবং 8ম তলার বাইরেও প্রথম থেকে 5ম তলা পর্যন্ত যারা প্রবেশ করেছে রাতে, মধ্যরাতে কারা প্রবেশ করেছে সেই বিষয়গুলো সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিশ্লেষণ করা হচ্ছে। তো এখনো যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, আমরা এখনই কোনো উপসংহারে যেতে চাচ্ছি না। তদন্ত করে আসলে যে এখানে অগ্নিকাণ্ডের পেছনে কি কারণ ছিল, প্রকৃত রহস্য আসলে পরে জানা যাবে। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। আদিত্য এবং শাহমান দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।